এইবার আলেমদের অবস্থা, কারণ এতক্ষণ আলেমদের আলোচনা গেল। এতক্ষণ যাদের আলোচনা হয়েছে যারা আল্লাহর কালামকে বুঝে শুনে বিকৃত করেছে এবং তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, কি বৈশিষ্ট্য তাওরাতে আছে এগুলো জানে। এরা অবশ্যই আলেম সমাজ। আর এখন আলোচনা শুরু হলো হচ্ছে আলেম সমাজের এই অবস্থা। জনসাধারণের অবস্থা কি? এইবার আল্লাহ জনসাধারণের অবস্থা বলছেন, ওয়া মিনহুম, তাদের মধ্যে এমন লোকেরা রয়েছে যারা উম্মিয়ুন। উম্মি মানে হচ্ছে নিরক্ষর। উম্মিয়ুন মানে তারা নিরক্ষর। এর একটা অর্থ হতে পারে লেখাপড়া জানে না অথবা কিতাব সম্পর্কে তাদের ধারণা নাই। এই অর্থেও হতে পারে উম্মি শব্দটা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি নবী বলা হয় কারণ তিনি নিরক্ষর ছিলেন, লিখতে পড়তে জানতেন না। এটা তার জন্য গৌরবের বিষয়। কারণ এটা তার নবুয়তের সত্যতার প্রমাণ। যিনি লিখতে পড়তে জানেন না তার মুখ দিয়ে কিভাবে আল কোরআনের মতো মহাগ্রন্থ বের হবে? তিনি কিভাবে নিজে আল কোরআন রচনা করতে পারেন? এটা সম্ভব না। কাজেই আল কোরআন আল্লাহর বাণী। অথবা উম্মিয়ুনের আরেকটা অর্থ হতে পারে যে কিতাব সম্পর্কে অজ্ঞ, ধর্মীয় জ্ঞান যার মধ্যে নাই। তো তাদের কথা এখানে বলা হচ্ছে মিনহুম উম্মিয়ুন, তাদের মধ্যে কিছু নিরক্ষর লোক আছে লা ইয়ালামুনাল কিতাব। ইয়ালামুন মানে জানা, লা ইয়ালামুন তারা জানে না, কিতাব জানে না। কিতাবের মধ্যে কি আছে জানে না? ইল্লা আমানিয়্যা, এখানে আমানির অর্থ লেখা আছে আবৃত্তি, আবৃত্তি। শুধুমাত্র তারা কি জানে? কিতাবে কিছু জানে না, এক্সেপশন হচ্ছে আমানি। এই আমানি শব্দের ৩ টা অর্থ আছে। এটা আগে ব্যাখ্যা করে তারপর সামনে যেতে হবে। আমানি শব্দের একটা অর্থ হতে পারে মিথ্যা। মিথ্যাকে আমানি বলা হয়। আরেকটা হচ্ছে মিথ্যা আশা। আরেকটা হচ্ছে আবৃত্তি, রিডিং, তেলাওয়াত অথবা মুখস্থ পড়া। তাহলে ৩ টা অর্থ এখানে হওয়া সম্ভব। যে তারা কিতাবের মধ্যে কি আছে কিছুই জানে না। জনসাধারণের কথা বলা হচ্ছে। ইহুদি জনসাধারণ যারা কিতাব সম্পর্কে অজ্ঞ, কেবলমাত্র তারা কিছু মিথ্যা কথা বিশ্বাস করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। এই ইন মানে হচ্ছে মা, নেগেটিভ। অর্থাৎ তারা আন্দাজ অনুমান ছাড়া আর কিছুই করে না। কেবল আন্দাজ অনুমান করে। এখানে যন শব্দের অনেকগুলো অর্থ হয়। কখনো দৃঢ় বিশ্বাস বুঝাইতেও যন আসে, কখনো সন্দেহ বুঝাইতে, কখনো প্রবল ধারণা বুঝাইতেও যন আসে। এখানে এসেছে আন্দাজ অনুমান অর্থে। অর্থাৎ তারা শুধুমাত্র আন্দাজ অনুমান করে থাকে যে কিতাবে মনে হয় এই আছে, কিতাবে মনে হয় ওই আছে। ধর্ম মনে হয় এই বলে। হ্যাঁ? ধর্ম মনে হয় এটা বলে, ধর্ম মনে হয় সেটা। আন্দাজে যেমন যে আমরা মুসলিমদের দিকে তাকাই না। আমরা আন্দাজে, হ্যাঁ, ওখানে শুনছি অমুকে বলেছে, এরকম বলা হয়। হ্যাঁ, আমরা তো এটাই জেনে আসছি, আমরা তো এটাই করে আসছি। এভাবে আমরা ধর্ম পালন করি না? তাদেরও একই অবস্থা। কিতাবের মধ্যে কি আছে কোনো ধারণা নাই। শুধুমাত্র কিছু মিথ্যা কথা তারা ধারণাবশত বিশ্বাস করে এবং প্রচার করে কিতাব সম্পর্কে, ধর্ম সম্পর্কে। ২য় সম্ভাব্য অর্থ হচ্ছে আশা, মিথ্যা আশা। অর্থাৎ তারা কিছু মিথ্যা আশা করে থাকে। এর মিথ্যা আশার নমুনা আমরা সামনে দেখব। আল কোরআনে যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। নাসারারা বলে ইহুদিরা বলে ইহুদি না হলে তুমি জান্নাতে যেতেই পারবে না। নাসারা খ্রিস্টানরা বলে তুমি খ্রিস্টান না হলে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, এই শব্দটা এই যে আমানি, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা। কুল হাতু বুরহানাকুম, তোমাদের প্রমাণ নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে তোমার দাবির সপক্ষে প্রমাণ নিয়ে আসো। এস্টাবলিশ করো যে ওয়াহিতে এটাই বলা হয়েছে, এটা এস্টাবলিশ করো। তাহলে এটাও আমানি, মিথ্যা আশা। অর্থাৎ তারা কিতাব সম্পর্কে কোনো ধারণা নাই কিন্তু ধর্ম সম্পর্কে তাদের সব মিথ্যা আশা। যেমন আমাদেরও অনেক মিথ্যা আশা আছে না? আমরা মুসলিম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, জান্নাতের সিট আমাদের জন্য নিশ্চিত। আমরা যাই করি এরপরে শিরক করলাম না কুফরি করলাম না নামাজ পরিত্যাগ করলাম, আমাদের আর কোনো ক্ষতি হবে না। কেন? কারণ আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমরা আল্লাহে বিশ্বাস করি। এগুলি কি? এগুলি আমাদের সব মিথ্যা আশা। আল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। মিথ্যা আশা, আমানি। ওদের মতোই আমাদের অবস্থা, হ্যাঁ? আমানির ৩য় অর্থ হচ্ছে শুধুমাত্র তারা মুখস্থ তেলাওয়াত করতে পারত। এই অবস্থাটাও আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে এখন হাফেজদের একটা বিরাট অংশ হচ্ছে শুধুমাত্র তারা ওই তেলাওয়াত পর্যন্তই তাদের শেষ। আর কিতাবের কোনো কিছু জানার দরকারই নাই। এই অবস্থাটা। কিন্তু তারপরেও আমাদের হাফেজদের একটা শ্রেষ্ঠত্ব এই জায়গায় যে তারা যেটা তেলাওয়াত করছে অন্তত ওয়ার্ডিংটা এটা কোরআনি। কিন্তু ওদের অবস্থা কি ছিল? ইহুদি জনসাধারণ যেটা রিসাইট করত এটা হচ্ছে তাদের আলেমরা যেই বিকৃত তাওরাতটা তাদেরকে শিখিয়ে দিত সেটাই তারা জানত এবং সেটাই মুখস্থ করত। এটাকেই তারা মনে করত এটা আল্লাহর বাণী। আর এর চেয়ে বেশি কিছু জানত না এবং এর অর্থ সম্পর্কেও তাদের কোনো ধারণা ছিল না। কারণ লা ইয়ালামুনাল কিতাব। তারা কিতাব সম্পর্কে অজ্ঞ ছিল এবং তারা কেবলমাত্র আন্দাজ অনুমানে ধারণা করত।